গুড মর্নিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তবে সবার বাড়িতে আমি জানি এই রকম চ্যানেলই চলছে, নিউজ চ্যানেল, যেখানে আজকে হচ্ছে ভোটের ফল প্রকাশ। তো আমার বাড়িতেও তাই হচ্ছে, সকাল থেকে উঠে চালিয়ে দিয়েছি। এখন 6টা মতন বাজে, সকাল 6টা হবে। তো সারাদিনের কাজকর্ম তো থাকবেই, তবে আজকে কিন্তু শুধুই মনটা হচ্ছে ইলেকশনের রেজাল্ট। তাই তো আমরা সবাই ভোট দিয়েছি, সবাই আশা করব যে যাকে আমি ভোট দিয়েছি সেই যেন পাওয়ারে আসে। তো যাই হোক, চলো ব্রেকফাস্ট তো বানাতে হবে। তো এখন বানাচ্ছি আমি সুজির উপমা। তার জন্য আমি ব্যবহার করছি, এখানে দেখো, এই দিশানোর অলিভ অয়েলটা। এটা হচ্ছে দিশানো লাইট ওয়েট অলিভ অয়েল। এটা খুব হালকা এবং এটাতে ইন্ডিয়ান কুকিংও খুব ভালো হয়। তা আমি তোমাদেরকে পরোটা সব কিছুই করে দেখিয়েছি, চাউমিন, ম্যাগি। তা আজকে বানাচ্ছি আমি এটা উপমা। আর এটার মধ্যে কোনো রকম গন্ধ থাকে না, যেটার ফলে তোমার কুকিং বা যেটা তুমি রান্না করছো তার গন্ধটা চেপে যাবে, এমন কোনো গন্ধ থাকে না। অথচ এটা খুব হেলদি। এটা তোমার ভাজাভুজির জন্য তো আইডিয়াল। আর এখন তো আমরা সবাই হেলথ কনসাস, তাই না? আমরা সবাই চাই যে ভালো জিনিসটাই যাতে আমরা খাই। এটা জিরো কোলেস্টেরল, আর এটার মধ্যে কোনো রকম ট্রান্সফ্যাট থাকে না, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, এবং এটার মধ্যে ন্যাচারালি প্যাকড 75% মোনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস, যেটা হচ্ছে মুফা। দিস অলিভ অয়েল সাপোর্টস হার্ট হেলথ অ্যান্ড ওভারঅল ওয়েলনেস। আর এটা তোমার একদম স্পেনের সিলেক্টেড অলিভস থেকে তৈরি। এটা কিন্তু টেস্টি অ্যান্ড হেলদি। আর আমরা সবসময় চাই যে তেলটা যেন আমরা হেলদি তেল ব্যবহার করি। তো এখন তো জানি আমরা যে অনেক রকম অয়েল আছে যেগুলো কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। তা এটা কিন্তু খুবই ভালো একটা অপশান, তোমরাও ট্রাই করতে পারো। তোমরাও কিন্তু এটা একবার নিয়ে দেখতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো দেখো, কথা বলতে বলতে সুজির উপমাটা আমার একদম রেডি হয়ে গেল। সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছি, আর একটু দিয়েছি উড়দ ডাল ফোড়ন। আর তারপরে তো সুজিটা দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম ক্যারট আর অনিয়ন চপ করে। এবার জাস্ট নাড়াচাড়া করে একটু জল দিলাম, ওপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। কাজু খেতে ভালোবাসলে কাজুও দেওয়া যায়। এটা কিন্তু খুব একটা হেলদি টিফিন, ব্রেকফাস্ট। আর আজকে তো এটাই আমাদের ব্রেকফাস্ট হচ্ছে। এইদিকে গরম গরম হেলদি হেলদি গরম গরম সুজির উপমা, আর সঙ্গে গরম গরম খবর, তাই না? তো আমি ছুটে ছুটে একবার করে খবর দেখতে যাচ্ছি আর রান্নাঘরে ঢুকছি। যাই হোক, রান্নাটা তো করতেই হবে, পেট তো আর মানবে না। কাজেই তার সঙ্গে হচ্ছে আমাদের লস্যি। লস্যিটা তো আমাদের রেগুলারের রুটিনে আছেই। আর এই দেখো, চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, লস্যির সাথে মিশিয়ে দিলাম। চিয়া সিডসটা আমি এক এক দিন এক এক রকমভাবে খাই। কোনো দিন হয়তো চিয়া সিডসের ভেতরেই দই দিয়ে, টক দই দিয়ে খেয়ে নিই, আবার কোনো দিন লস্যির সাথে গুলে খাই, কোনো দিন আবার ওই যে আমি এবিসি জুসটা বানাই, সেই এবিসি জুসের সাথেও মিশিয়ে খাই। তো চলো, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো এই সুজির উপমা আর ঠান্ডা ঠান্ডা লস্যি, সেটা নিয়ে আমি আবার এখন একটু দেখবো। আমাদের যেন দুটো ঘরে দুটো টিভি চালানো রয়েছে, একটাতে এবিপি আনন্দ, একটাতে রিপাবলিক বাংলা। তো ভেতরে বেডরুমে চলছে রিপাবলিক বাংলা, তো আমি আর বাংলা সেটাই দেখব। যতক্ষণ ব্রেকফাস্ট খাবো ততক্ষণে একটু টিভিটা দেখে নেব। আর আজকে দুপুরে লাঞ্চে তো ভাত আমাদের বানিয়েছি, তার সায়নার জিম্মা খাবে পরোটা। সেই জন্য দেখো, পরোটা বানিয়ে ফেলছি। আর এটাও কিন্তু আমি ওই অলিভ অয়েলেই করেছি। এখন আমি পরোটা আমি কিন্তু এই অলিভ অয়েল দিয়েই করছি। এই দিশানোর অলিভ অয়েলটা খুবই ভালো, আর চটচটে নয় বা কোনো গন্ধ নেই উগ্র। আর বানিয়েছি আজকে স্পেশাল, যেহেতু ভোটের রেজাল্ট বলে কথা, সেলিব্রেশন তো চাই, তাই না? তো আমি ভেবেই রেখেছিলাম যে কি হবে রেজাল্ট, সেই জন্যে আমি প্রিপেয়ার করেই রেখেছিলাম আজকে বানাবো ডিমের চপ। তো ডিমের চপও একদম গড়ে ফেলেছি যেরকম, তার সাথে আজকে রায়তাও বানিয়েছি। তো দেখো, দই নিয়ে নিলাম, একটু পেঁয়াজ কুচি, একটু শশা কুচি, তারপর একটু বিট নুন, আর একটু গোলমরিচের গুঁড়ো বা জিরের গুঁড়ো, ওই ভাজা যে মশলা বানিয়ে রাখি সেই ভাজা মশলা দিয়ে আজকে বানাচ্ছি রায়তা। রায়তাটা খেতে খুবই ভালো লাগে, যে কোনো কিছুর সাথেই ভালো লাগে, রুটির সাথে, ভাতের সাথে, বিরিয়ানির সাথে, পোলাওয়ের সাথে, সব কিছুর সাথেই কিন্তু রায়তা খেতে ভালো লাগে। আর এই গরমকালে কিন্তু রায়তাটা খাওয়াও খুব ভালো। তো চলো, রায়তাটাও বানিয়ে ফেলছি। রান্না আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি ভিডিও করতে পারছি না,
রান্নার ভিডিও, কেননা যেহেতু চলছে খবর, দৌড়াদৌড়ি করছি জাস্ট যে কিভাবে আমি খবরটা দেখব। তো চলো এটা বানিয়ে দিই, তারপরে ওদেরকে খেতে দেবো। মানিকে আমি অলরেডি খেতে দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে মানিকে খেতে দিয়ে দিয়েছি। এই রায়তাটা বানিয়ে, মানি দই খায় না, মানি দই দুধ জাতীয় জিনিস খেলে না পেট খারাপ হয়, সেই জন্যে দই খায় না, প্রবলেম হয় বলে। তো দেখো রায়তা হয়ে গেলে এবার গরম গরম ডিমের চপগুলোও ভেজে ফেললাম। এটা ভাতের পাতেই খাবো, কারণ আর তো বেশি কিছু আজকে রান্না করিনি। ভাতের সাথে ডিমের ডেভিল ভালোই লাগবে খেতে, মানে ডেভিল ঠিক হয়নি, এটা ডিমের চপ বলতে পারো, মানে বাঙালি ধাঁচের ডিমের চপ। একটুখানি মচমচে করে ভেজেছি, কুড়মুড়ে মচমচে ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে। তো চলো সায়নকে আগে খেতে দিয়ে দেবো, সায়নকে আর জিম্মাকে। ওরা যেহেতু পরোটা খাবে, তাও জানো জিম্মা খাবে রুটি আর সায়ন খাবে পরোটা, আমিও খাবো পরোটা, আর মানি ভাত খাচ্ছে। তো চলো ঝটপট। আর এইগুলো হচ্ছে একটুখানি ব্যাটার বেঁচে গেছে, সেই জন্য ভাবলাম একটু পেঁয়াজ রিং রিং করে কেটে অনিয়ন পকোড়ার মতন বানিয়ে ফেলি। আর এই যে বানিয়ে রাখছি না আমি, এটা কিন্তু শুধু যে লাঞ্চে খাওয়া হবে তা না, থেকে গেলে সন্ধেবেলা চায়ের সাথেও কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। তো চলো রান্নাগুলো দেখিয়ে দিই। আলু ভাজা হয়েছে ছেলে মেয়ের জন্যে, এটা নিম পাতা বেগুন মানিকে খেতে দিয়ে দিয়েছি, ট্যাংরা মাছের ঝাল, এইখানে ডালটা কালকের, আর আজকে করেছি লাউ ইলিশ মাছের মাথা দিয়ে, মানিকে খেতে দিয়ে দিয়েছি। এটা চিকেন, এটাও ছেলে মেয়ের জন্যে। এখানে পরোটা রুটি ওদের জন্য। এই হয়েছে আজকে এত কিছু রান্না। তো দেখো আমার রান্নাঘরও একদম ক্লিন করা হয়ে গেছে, ওই বাসনগুলো একটু জল ঝরে গেলে তুলবো। আর এখানে ডিমের চপগুলো ভেজে রেখেছি, চপগুলো এগুলো পরে দেখব। তো চলো। ও হ্যাঁ, আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে রায়তা। তো চলো এখন সন্ধেবেলা আমি আর জিম্মা একটু বেরোচ্ছি, টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে, আর ও ধোসা খাবে বলছে, তাই তো চলো। চলো জিম্মা যে টপটা পরেছে, আমার একটা বড় সড়ো টপ পরে, আর কিছু না। কত? চলো কেনাকাটা হয়ে গেছে, ওই টুকটাক কিছু জিনিস কিনলাম, একটু মুড়ি টুড়ি কিনলাম, আর দিদি আসবে ওই জন্য একটু মিষ্টি কিনলাম, মিষ্টি একটু নোনতা এরকম কিনলাম। যদি চা খায় তো চা দেবো, যদি আইস টি খায় তো আইস টি দেবো, এরকম জিজ্ঞেস করে নেবো। এসব কিনলাম। বাড়িতে চিকেন ম্যারিনেট করে এসেছি, একটু চিলি চিকেন আর একটু ফ্রাইড রাইস বানাবো। বের কর মুড়িটা, ও নিজের জিনিসটাই আগে বের করতে লেগেছে। দেখো এই যে এইটা কিনেছে,
লিপ বাম। নে কালারটা দেখা, অরেঞ্জ কালার নাকি রে? এটা মানে একদম ন্যাচারাল কালার না? দেখো প্রচণ্ড গরম, এইখানে ফ্যানটা ফিট করেছি, এইখানে চিলি চিকেনগুলো ফ্রাই করছি, এদিকে ফ্রাইড রাইসের ভাতটা বসিয়েছি। এই দেখো, জয় শ্রীরাম। এই পড়বে পড়বে পড়বে, নিচু করো। ঝালমুড়ি আর লাড্ডু দিয়ে এলো। ওই আজকে হচ্ছে ওদের, আজকে ঝালমুড়ি হচ্ছে, আজকে ঝালমুড়ি পার্টি বিজেপির। ভালো নাও ঝালমুড়ি খাও, মোদির ঝালমুড়ি। মানিকে একটু দিয়ে দাও। এই যে মানিকে দি চপ আর ঝালমুড়ি। কাটলেট খায়। মানিয়ে নাও ঝালমুড়ি। ওই যে আজকে বিজেপির বিজয় মিছিল বেরিয়েছে ওইখানে আমাদের বাড়িতে, তা ও গেছিলো, তা ঝালমুড়ি নিয়ে এসছে। মোদিজি ঝালমুড়ি খেয়ে কথা দিয়েছিলেন যে বাংলায় আসলে ঝালমুড়ি খাওয়াবে প্রত্যেকটা বঙ্গবাসীকে, তো উনি সেই কথা রেখেছেন। তো আমাদের তো আজকে ওই বিজয় মিছিল হয়েছে এখানে, তাই জন্যে ঝালমুড়ি নিয়ে এসেছিলো সুবীর, আর দিদি তো চপ টপ এনেছিল। তা জিম্মা পড়তে গেছিলো, তা পড়ে ফিরে ওর খিদে পাচ্ছে, তা ও ম্যাগি বানাচ্ছে। বললো মা আমি ম্যাগি বানিয়ে খেয়ে নিচ্ছি। জিম্মা না অত চপ খেতে ভালোবাসে না একদমই। আর এটা আমি বানাচ্ছি দেখো এই 11 মাল্টি কুকার কাম স্টিমারটাতে, মাল্টি কেটল, এটা 11 মাল্টি কেটল কাম স্টিমার, এইটাতেই বানাবো যাবে এটার মধ্যেই। আর এটার সাথেই দেখো এরকম স্টেনলেস স্টিলের স্টিমার দিয়ে দেয়, এই লিডটা তো দেয়, আর তাছাড়াও দেয় একটা এটা এরকম বেকিং একটা বোল দেয়, এটার মধ্যে কেক টেক বেক করা যায়। একটা এগ বয়লার দেয়, এটা তোমাদের দেখিয়েছি আগে ডিম সিদ্ধর জন্যে। আর এরকম একটা স্ট্যান্ড দেয়, এগুলোর সাথেই আসে। আর এর কর্ডটা যথেষ্ট লম্বা, আমার কাছে প্লাগ পয়েন্ট আছে, তাই যদি নাও থাকে অনেকটা দূরই কিন্তু যায়। আর দেখো এটাকে ধুয়ে মুছে রাখাও খুব সুবিধে, জাস্ট একটু ডিশ ওয়াশার দিয়ে আমি সুন্দর করে ধুয়ে নিলাম, তারপরে মুছে নিয়েছি শুকনো কাপড় দিয়ে, ব্যাস। তো চলো আমার রান্না হয়ে গেল। এটা হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, আর এটা চিলি চিকেন। এই হলো আজকের ডিনার মেনু। চলো এবার কিচেনটা ক্লিন করব, রান্না হলেই তো হলো না, কিচেনটা ক্লিন করব, তারপরে আবার ওইগুলো তুলবো। আর এই দেখো দিদির গাছের আম এনেছে, 4টে এনেছিল, জিম্মা একটা খেলো, আর এই 3টে রয়েছে।
আর এইগুলোও দেখো না কত চপ বেঁচে রয়েছে। এইটা দিদি মিষ্টি এনেছে, ওই সায়ন ভালোবাসে সর ভাজা, তো বললো সর ভাজা একটাই ছিল, এটা বলরাম মল্লিক থেকে এনেছে। এই বলরাম মল্লিকের সর ভাজা একটাই ছিল। আর এগুলো কি জানি না কি মিষ্টি। চলো এগুলোকে ফ্রিজে তুলে রাখি, কালকে খাওয়া যাবে।